আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভিন। আজ দিবাগত রাতে সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যে পবিত্র শবে বরাত পালিত হবে। হিজরি সালের শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রি মুসলমানরা শবে বরাত বা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন। এ রাত্রি লাইলাতুল বরাত হিসেবেও পরিচিত। পবিত্র শবে বরাত উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস বাণী দিয়েছেন। বাণীতে প্রধান উপদেষ্টা পবিত্র শবে বরাত উপলক্ষে বাংলাদেশ সহ বিশ্বের মুসলিম জনগোষ্ঠীকে আন্তরিক মোবারকবাদ জানান। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন সহ বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও এ উপলক্ষে ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার করবে। এ রাতে ধর্মপ্রাণ মুসলমানগণ মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির ওয়াজ ও মিলাদ মাহফিল সহ ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটাবেন। মুসলিম উম্মার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মুসলমানরা বিশেষ মোনাজাত করবেন। এদিকে রাজশাহীতে পবিত্র শবে বরাত উদযাপন উপলক্ষে সুষ্ঠুভাবে ও নির্বিঘ্নে সম্পন্নের লক্ষ্যে মহানগর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। গতকাল আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পবিত্র শবে বরাত উদযাপন উপলক্ষে মহানগর এলাকায় আজ সন্ধ্যে ৬টা থেকে আগামীকাল সকাল ৬টা পর্যন্ত সকল প্রকার অস্ত্রশস্ত্র বহন, আতশবাজি, পটকা ফোটানো, বিস্ফোরক দ্রব্য বহন, সংরক্ষণ, ক্রয় বিক্রয় ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান পুলিশ কমিশনার। নওগাঁয় ডেভিল হান্ট অপারেশনে আত্রাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নাহিদ ইসলাম বিপ্লবকে গ্রেফতার করা হয়েছে। গতকাল নওগাঁ শহরের বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত নাহিদ ইসলাম বিপ্লব আত্রাই উপজেলার যাত্রামূল গ্রামের মৃত নূর মুহুরীর ছেলে। নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী বলেন, 5ই আগস্টের পর থেকে নাহিদ ইসলাম বিপ্লব পলাতক ছিলেন। গতকাল তাকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করে সেনাবাহিনী। পরে দুষ্কৃতির মামলায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয় নাহিদকে। বগুড়ার শাহজাহানপুরে বাংলাদেশ গার্লস গাইডস অ্যাসোসিয়েশন ডে ক্যাম্প ও শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সরকারি মাদলা চাতাইতারা উচ্চ বিদ্যালয় মাঠে ডে ক্যাম্পের উদ্বোধন করেন শাহজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তাইফুর রহমান। গার্ল গাইডস অ্যাসোসিয়েশন শাহজাহানপুর অঞ্চলের কমিশনার অঞ্জনা রানী ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জেলা কমিশনার ও বিয়াম ফাউন্ডেশন সহকারী পরিচালক নীলুফা ইয়াসমিন। পাবনার আটঘরিয়া উপজেলায় প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে বাড়ি 12 জাতের নতুন বেগুন চাষ করে বাজিমাত করেছেন কৃষকরা। বাম্পার ফলন ও ভালো দাম পাওয়ায় বেশ লাভবান হয়েছেন। তাদের দেখে অনেকেই এই বেগুন চাষে উদ্বুদ্ধ হচ্ছেন। কৃষকরা জানান, এসব বেগুন দেখতে লাউয়ের মতো। এক একটা বেগুনের ওজন 500 গ্রাম থেকে 1 কেজি। বিঘা প্রতি 8 থেকে 10 হাজার টাকা খরচ করে 70 থেকে 80 হাজার টাকা আয় হচ্ছে। আটঘরিয়া উপজেলা কৃষি অফিসার সজীব আল মারুফ জানান, বীজ সহায়তা কার্যক্রমের আওতায় উপজেলায় 5 জন কৃষক প্রথমবারের মতো প্রদর্শনীর মাধ্যমে বাড়ি 12 জাতের বেগুন পরীক্ষামূলকভাবে চাষ করেছেন। তাদেরকে বিনামূল্যে বীজ দেওয়া হয়েছিল। এছাড়াও তাদের বীজতলা তৈরি থেকে শুরু করে বাজারজাত করা পর্যন্ত বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে। নওগাঁ জেলায় চলতি মৌসুমে 7,635 হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে। ফলনের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 93,300 মেট্রিক টন। চাষিরা বলেন, বন্যার পানি নেমে যাওয়ার পর আত্রাই ও ছোট যমুনা নদীর চরে আগাম ভুট্টা চাষ করেছেন। সমতল ও ভিটার জমিতেও এবার অধিক পরিমাণ ভুট্টার আবাদ হয়েছে। ইতিমধ্যেই গাছে ফল দেখা দিয়েছে। চলতি মাসেই নতুন ফলন ঘরে উঠতে শুরু করবে। নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ বলেন, জেলার আত্রাই, রানীনগর, মান্দা ও মহাদেবপুর উপজেলায় ভুট্টার আবাদ বেশি হয়েছে। গত বছরও ভুট্টার ফলন ও ভালো দাম পেয়ে চাষিরা লাভবান হওয়ার কারণে এবার আবাদ আরও বেড়েছে। এছাড়া জেলায় 1,300 জন চাষিকে সরকারি প্রণোদনা হিসেবে বিনামূল্যে 1 বিঘা জমির বিপরীতে 2 কেজি বীজ, 20 কেজি ডিএপি সার, 10 কেজি এমওপি সার দেওয়া হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবারও ভুট্টা ক্ষেত থেকে বাম্পার ফলনের আশা করা হচ্ছে। সবশেষে আবহাওয়া।
আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 28%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5:58। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05। বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন